হাই হ্যালো রান, আমি রোহিত। এটা সবাই আশা করি জানো, আলাদা করে কিছু বলতে হবে না। তো যাই হোক, আজকের ভিডিওটা হচ্ছে সাইবার সিকিউরিটি রোড ম্যাপ। এই ভিডিওটা স্পেশালি একটা রিজন রয়েছে করার। যদিও বা এর আগে হয়তো এই টাইপের ভিডিও আমি করেছি, যদি পুরোনো ভিডিও দেখো। অ্যান্ড আজকে যে কারণে করার এটা আরেকটু প্রপারলি এখানে আমি ডিটেলসে বলবো। অ্যান্ড এটা করার আরেকটাও কারণ হলো, সেটা হলো একজন আমার ভিডিও দেখে তার ভালো লেগেছে, তার নাম হচ্ছে আকাশ। অ্যান্ড যদি পারি আমি একবার দেখিয়ে দিচ্ছি। তার নামটা হচ্ছে আকাশ। তো আকাশ আমার জন্য দুটো থাম্বেল বানিয়েছে, সেটা হলো আমার ভিডিওটা দেখেই। তো এটা হচ্ছে একটা থাম্বেল, অ্যান্ড আরেকটা থাম্বেল এটা। তো যাই হোক, ওর ভালো লেগেছিল। ওর এমনিও টেক এনথুজিয়াস্টিক বলতে পারি, বা ওর টেক জিনিসগুলো ভালো লাগে, যার জন্য আমার ভিডিও হয়তো দেখে দেখে হয়তো ওর ভালো লেগেছে, আমাকে সেই থাম্বনেলটা পাঠিয়েছে আর বলেছে, দাদা তোমার কেমন লাগলো? তো আমি ওকে বললাম যে ঠিক আছে, আমি একটা ভিডিও এর উপরে বানাবো। তো স্পেশালি বলতে পারো যে একটা ভিউয়ার হোক বা অ্যাজ এ ভাই আমি ওকে দেখি, যেরকমই হোক, আমি এই ভিডিওটা তার জন্য স্পেশালি আজকে বানাচ্ছি, যদিও বা কিছুদিন পরে আবার বানাতাম এই টাইপের ভিডিও। তো যাই হোক, স্টার্ট করা যাক টপিকগুলো। মেন টপিক তো সাইবার সিকিউরিটি রোড ম্যাপ, যেটাও থাম্বনেলটা আমাকে বানিয়ে দিয়েছিল। কারণ দেখো, সাইবার সিকিউরিটি সম্বন্ধে অনেকেই তো কোশ্চেন করে যে সাইবার সিকিউরিটি কি, কিভাবে কাজ করে, আমাদের ফিউচারে কোনো স্কোপ আছে কিনা, আদার্স আরো ব্লা ব্লা ব্লা, আরো প্রচুর কিছু কোশ্চেন থাকে। যদি এই মুহূর্তে আমার মনে পড়ছে না, তোমাদের যদি সেরকম কোনো কোশ্চেন থাকে তোমরা কমেন্টে জানাতে পারো, তাহলে আমি ভালোভাবে নেক্সট ভিডিওতে আরো বলতে পারবো। তো ফার্স্ট অফ অল, সাইবার সিকিউরিটি, এথিক্যাল হ্যাকিং, এরা দুজনে কিন্তু ইন্টার কানেক্টেড। অ্যান্ড সো যেহেতু এরা ইন্টার কানেক্টেড, তো কিভাবে কাজ করে অ্যান্ড কিভাবে কি কানেকশন আসছে সেগুলো আমি দেখাবো। অ্যান্ড এটার জন্য আমি যেটা ইউজ করবো সেটা হলো চ্যাট জিপিটি। তো ওখান থেকে আমি ডিটেলসটা বের করে পরপর তোমাদেরকে দেখাবো। তো ফার্স্টে, আচ্ছা, সাইবার সিকিউরিটি রোড ম্যাপ আর এথিক্যাল হ্যাকিং রোড ম্যাপ, এটা কিছুটা সেম থাকে, কিছুটা আলাদা থাকে। আহ, এবারে এই কিছুটা সেম আর কিছুটা আলাদা মিনস, সাইবার সিকিউরিটি সিকিওর করছে, আর এথিক্যাল হ্যাকিং যেটা কাজ হলে স্ক্যান করা, রিপোর্ট জেনারেট করা, এগুলো। মানে ফার্স্টে এথিক্যাল হ্যাকার যারা রয়েছে তারা রিপোর্ট জেনারেট করছে, দেন যারা সাইবার সিকিউরিটিতে যারা রয়েছে, সিকিউরিটি প্রোভাইড করছে যারা, তাদের কাছে সেই রিপোর্টটা যাচ্ছে, তারপরে তারা সেই জিনিসটা সিকিউর করছে, বা সিকিউরিটি প্রোভাইড যেটা আমরা বলি সেটা কাজ করছে। চলো আহ, দেখা যাক চ্যাট জিপিটিতে কি কি বলছে বা কি কিভাবে কাজ করছে। তো সাইবার সিকিউরিটি রোড ম্যাপ। ওকে, তো আমি ফার্স্টে সার্চ করলাম যে সাইবার সিকিউরিটি রোড ম্যাপ। ওকে, তো এটা ইংলিশে এসছে। যদি মনে করো যে তোমরা বাংলায় দেখবে, তো তোমরাও চ্যাট জিপিটিতে গিয়ে বাংলায় তোমরা সেখানে সার্চ করতে পারো। সো এখানে যেটা বলছে, বেসিক
স্টেজ 1 সেটা হলো ওএস, অপারেটিং সিস্টেম, সেগুলো আমাদেরকে জানতে হবে। নেটওয়ার্ক, যেটা আমি আগেও বলেছি, যদি আমার পুরোনো ভিডিওগুলো দেখে থাকো তো নেটওয়ার্কটা কীভাবে কাজ করছে, কেন দরকার, প্রপার জিনিসটা আমি দেখিয়েছি। সো সেক্ষেত্রে নেটওয়ার্ক, আর নেটওয়ার্ক মিনস ব্যাপারটা হচ্ছে, দেখো আমাদের সবার একটা অ্যাড্রেস রয়েছে, অ্যান্ড যদি সেখানে কোনো কিছু অ্যাটাক হয় বা কোনো চোর যদি চুরি করতে হয়, তো কোনো না কোনো একটা অ্যাড্রেসে যাচ্ছে, সেখান থেকে চুরিটা করছে, রাইট? তো সাইবার সিকিউরিটি সেরকম, যে একটা মেশিনের অ্যাড্রেস বের করা, তারপরে সেখানে কোনো ভার্নাবিলিটি আছে কিনা সেটা দেখা, অ্যান্ড তারপরে সেখানে অ্যাটাকগুলো করা। তো তার জন্য নেটওয়ার্কটা দরকার হবে। উইদাউট নেটওয়ার্ক সাইবার সিকিউরিটি কাজ করবে না বা ইথিক্যাল হ্যাকিং কাজ করবে না। আর টুল যেগুলো রয়েছে, এগুলো টুল রয়েছে। আদারওয়াইজ আমরা যদি সকেট প্রোগ্রাম জানি, তো সেক্ষেত্রে আমরা নিজেদের টুল আমরা ক্রিয়েট করে নিতে পারবো। আচ্ছা, প্রোগ্রাম যেগুলো দরকার, পাইথন অবভিয়াসলি দরকার, ব্যাশ অবশ্যই দরকার, অ্যান্ড অপশনাল সি প্লাস প্লাস, মেলওয়্যার ডেভেলপমেন্ট, এক্সপ্লয়েট ডেভেলপমেন্ট, এগুলোর জন্য দরকার, যদিও বা পাইথনে সেটা করা যায়, কিন্তু সি প্লাস প্লাসটা জানা থাকলে আরও বেটার হবে। ওকে, অপারেটিং সিস্টেম নলেজ যেগুলো রয়েছে, যেমন অপারেটিং সিস্টেম তো আমি বললাম যে ওএস এর নলেজ দরকার, অ্যান্ড আরও যেগুলো আমাদের লিনাক্স জানতে হবে, মানে আমরা যত কার্নাল জানতে পারবো, যত আমরা ব্যাস জানতে পারবো, যত আমরা শ্যাল সম্বন্ধে জানতে পারবো একটা অপারেটিং সিস্টেমের, তো ততই আমাদের কাছে বেটার হবে। তো তার জন্য অপারেটিং সিস্টেমটা আমাদের দরকার ফর সাইবার সিকিউরিটি, সেটাকে প্রোটেক্ট হোক বা ব্রেক করা হোক। কারণ আমরা যদি ডেভেলপমেন্টের কাজগুলো ঠিকঠাকভাবে জানি বা আমাদের বেসিক আইডিয়াটা থাকে, তো আমাদের কাছে কিছুটা হলেও আমাদের ক্লিয়ার থাকবে, তারপর আমরা রিসার্চ করে করে সেগুলো জানতে পারবো। ওকে, নাও সিকিউরিটি, এগুলো ওয়েব ভার্সনে রয়েছে। এসকিউএল, যেটা হচ্ছে আমরা জানি যে ডেটা কালেকশন, সিএসআরএফ, সিকিউরিটি টোকেন যেগুলো রয়েছে, তো এগুলো আমাদেরকে জানতে হবে। অ্যান্ড এদের জন্য টুলও রয়েছে, সেই টুলগুলো সম্বন্ধে আমাদেরকে জানতে হবে। টুল এখানে যেরকম বাপসুট, জ্যাপ, পোস্টম্যান ফর এপিআই জন্য ইউজ হয়, বা আরও প্রচুর টুল রয়েছে, স্পাইডার ফুট রয়েছে, ডাব্লিউপি স্ক্যান রয়েছে, এগুলো আমরা ইউজ করতে পারি। আচ্ছা, দেন এথিক্যাল হ্যাকিং অ্যান্ড পেনিট্রেশন টেস্টিং। তো এটা হচ্ছে এথিক্যাল হ্যাকিং, যেগুলো আমাদের দরকার, যে স্ক্যানিং, এক্সপ্লয়টেশন, পোস্ট এক্সপ্লয়টেশন, রিপোর্টিং, মানে ফার্স্ট হচ্ছে স্ক্যান, সেখান থেকে আমরা রিপোর্টটা পাচ্ছি, তারপরে সেখানে যদি এক্সপ্লয়েট করতে চাই, কীভাবে এক্সপ্লয়েটটা করবো, এক্সপ্লয়েট যদি আমরা ডেভেলপ করতে হয়, কী করে আমরা ডেভেলপ করবো, তারপরে সেগুলো রিপোর্ট করা, এই টোটাল জিনিসটা রয়েছে। যেমন টুলগুলো এখানে রয়েছে, এনম্যাপ ফর নেটওয়ার্ক স্ক্যানের জন্য ইউজ হয়, মেটাস্প্লয়েট যেমন হচ্ছে এক্সপ্লয়েট করার জন্য, নিকটো কোনো কিছুর আইপি সেগুলোকে দেখার জন্য, হাইড আপ ফর বুট ফোর্স অ্যাটাক, অ্যান্ড জন দ্য রিপার, এটাও কোথাও না কোথাও পাসওয়ার্ড অ্যাটাকের জন্য ইউজ হয়। ওয়ারশ্যাক পুরোপুরি এমআইটিএম বলো বা সেম নেটওয়ার্কের মধ্যে কী কী ডেটা ট্রান্সফার হচ্ছে, টোটাল জিনিসটা এখানে ক্যাপচার করা হয়। অ্যান্ড যেটা হচ্ছে সেট আপ ভার্চুয়াল ল্যাব উইথ কালি, উইন্ডোজ, অ্যান্ড্রয়েড, উবুন্টু ভিএম। ওকে, সো ভার্চুয়াল ল্যাব কেন বলা হচ্ছে, দেখো আমাদের কাছে কিন্তু 10-12টা মেশিন নেই, আমাদের ল্যাবের মধ্যে টেস্ট করতে হবে। তো আমাদের কাছে যেহেতু 10-12টা মেশিন নেই, তো আমরা ল্যাবটাকে কী করে ক্রিয়েট করব, সেক্ষেত্রে আমাদের একটা ভার্চুয়াল মেশিন দরকার হয়। তার জন্য আমরা ভার্চুয়াল মেশিন একটা অ্যাপ্লিকেশন রয়েছে, সেটাকে ডাউনলোড করে আমরা কাজ করি। আদারওয়াইজ ভিএমওয়ার অ্যাপ্লিকেশন আছে, সেটাকে ইউজ করেও আমরা কিন্তু কাজ করে থাকি। তো মাইকের উপরে লেখাটা চলে আসছে, তো তোমাদের সুবিধা হবে যদি লেখাটা এখানে থাকে, যাই হোক। সো যেটা বলছিলাম, হ্যাঁ, তো ভার্চুয়াল মেশিন যেহেতু আমাদের নিজস্ব মেশিনের উপরে যদি আমরা সাপোজ ডল সেটা করে দিলাম, তো নিজস্ব মেশিনটা হার্ম হয়ে গেল, তো সেক্ষেত্রে প্রবলেম। তো যার জন্য আমরা ভার্চুয়াল ল্যাবটাকে ক্রিয়েট করি, তারপরে সেখানে কাজ করি। তো সেটার জন্য আমাদের ভার্চুয়াল মেশিন দরকার পড়বে। আদারওয়াইজ যেগুলো রয়েছে, নেক্সট চলে আসছে অ্যাডভান্স। ওকে, মেলার ডেভেলপমেন্ট, যেটা আমরা দেখলাম বেসিকের ক্ষেত্রে দেখেছি,
র্যাট, কিলগার, রিভার্সেল। তো এটা পুরোপুরি হচ্ছে যদি সেম নেটওয়ার্কে নাও থাকে, যদি অন্য নেটওয়ার্কে থাকে, তখন আমাদের নেটওয়ার্কের ইনডেপথে জানতে হবে, পোর্ট ফরওয়ার্ডিং জানতে হবে, ওয়ান কানেকশন বা ল্যান কানেকশন বা আমাদের যে ম্যান কানেকশন আছে এগুলো কিভাবে কাজ করছে এই জিনিসগুলো জানতে হবে, তবে আমরা এই জিনিসগুলোকে ডেভেলপ করতে পারবো ঠিক মতো। দেন বাইপাসিং বা আরো যেগুলো রয়েছে এগুলো সবই অ্যাটাকের মধ্যে চলে আসছে। তো এটা বলতে পারি যে আমাদের ইথিক্যাল হ্যাকিং পার্ট। ওকে, দেন ব্লুটিমিং কি কিভাবে কাজ করে, সেইগুলো আমাদেরকে জানতে হবে। যখন আমরা কোনো একটা অর্গানাইজেশনের আন্ডারে থাকবো তখন আমাদেরকে এই জিনিসগুলো জানতে হবে, ব্লুটিমিং, রেড টিমিং। দেন ডিজিটাল ফরেনসিক। ডিজিটাল ফরেনসিক হচ্ছে যখন কোনো অ্যাটাক হয়, কিভাবে আমাদের ডেটা ব্রিজ হয়ে যাচ্ছে বা এখনো ডেটা ব্রিজ হচ্ছে কিনা, আর ডেটা ব্রিজ হলে পরে সেটাকে আমরা কি করে প্রোটেক্ট করব, বা আমাদের ডেটাগুলো কোথা থেকে কোথায় যাচ্ছে, এই জিনিসটা পুরোপুরি ফরেন্সিকের মধ্যে চলে আসছে। তো তো সেখানে বিভিন্ন ধরনের টুল ইউজ হয় বা আমরা নিজেদের টুলও ডেভেলপ করতে পারি। দেন আসছি ওএসআইএনটি, ওপেন সোর্স ইন্টেলিজেন্স। এটা সাইবার সিকিউরিটির বলতে গেলে মেন, ইথিক্যাল হ্যাকিং বলো বা সাইবার সিকিউরিটি বলো বা অ্যাজ এ হ্যাকার বা এই রিলেটেড যারা কাজ করে তাদের ওএসআইএনটিটা দরকার হবেই। এবার ওএসআইএনটিটা কেন দরকার হবে, কারণ ওপেন সোর্স ইন্টেলিজেন্স যেখানে হচ্ছে ডেটা কালেক্ট করা হলো কাজ, কারণ উইদাউট ডেটা কেউ হ্যাক করতে পারে না, উইদাউট ডেটা কেউ কারোর মানে ইনফরমেশন ছাড়া তো আমি কাউকে হ্যাক করতে পারবো না বা কাউকে হার্ম করতে পারবো না। তো এই ইনফরমেশন গুলো বের করার যে প্রসেসটা, সেটা এথিক্যাল হ্যাকিং এর ক্ষেত্রে বলো বা আমাদের টেকনিক্যাল টার্মে বলো, সেটাকে আমরা বলছি ওএসআইএনটি বা ওপেন সোর্স ইন্টেলিজেন্স। এবারে এই ডেটাটা কি টাইপের হতে পারে, সেটা নেটওয়ার্ক আইপি হতে পারে, সেটা পোর্ট নাম্বার হতে পারে, সেটা কোনো কিছু ভার্নাবিলিটি ওপেন আছে কিনা, লুপ ওপেন আছে কিনা, এই টোটাল জিনিসটা। অ্যান্ড দেন চলে আসছে ডোমেন, বাগ বাউন্টি, ক্লাউড সিকিউরিটি, মোবাইল সিকিউরিটি, আইওটি। আইওটি হচ্ছে হার্ডওয়্যার বেস, আমরা বলতে পারি রিভার্স ইঞ্জিনিয়ারিং। তো এগুলো রয়েছে। অ্যান্ড সার্টিফিকেশনের জন্য সিএইচ, ওএসসিপি, এগুলো খুবই কস্টলি। এই সার্টিফিকেটগুলো কস্টলি হলেও যদি তোমাদের কাছে এই সার্টিফিকেশনগুলো থাকে, তো সেক্ষেত্রে তোমরা বিভিন্ন প্ল্যাটফর্মে তোমরা পার্টিসিপেট করতে পারো, আর তোমাদের গ্লোবাল প্রচুর অপরচুনিটি ওপেন থাকবে। এবার রয়েছে প্র্যাকটিস প্ল্যাটফর্ম। যদি তোমরা নিজেদের ভার্চুয়াল ল্যাব ইউজ না করো, সেক্ষেত্রে কিছু প্র্যাকটিস প্ল্যাটফর্ম রয়েছে যেগুলো অনলাইন, তোমরা সেখানে প্র্যাকটিস করতে পারো, হ্যাক দ্য বক্স, ট্রাই হ্যাক মি। আরও রয়েছে যেমন ওয়েব বোর্ড, ডিবিডাব্লিউএ। তো এগুলোর ভেতরে তোমরা প্র্যাকটিস করতে পারো। তো আলটিমেট যেটা এসে দাঁড়াবে রোড ম্যাপ, তাহলে আমাদেরকে কি কি জানতে হবে, ফার্স্ট নেটওয়ার্ক, সেকেন্ড ওএস, থার্ড প্রোগ্রামিং, ফোর্থ যেটা রয়েছে ক্লাউড বলো বা এই সার্ভার বেস যেগুলো রয়েছে সেগুলো আমাদেরকে জানতে হবে। যদি আমাদের কাছে এগুলো কোথাও অজানা থাকে, তো সেক্ষেত্রে আমরা সাইবার সিকিউরিটি ফুলফিল করতে পারবো না। অ্যান্ড যদি আমি ইথিক্যাল হ্যাকিংও দেখি, সেটাও যদি আমি এখানে সার্চ করি, ইথিক্যাল হ্যাকিং রোড ম্যাপ, এখানেও সেম জিনিসই আসছে, কিন্তু এখানে অ্যাটাক গুলো বেশি দেখাচ্ছে, যেটা যেমন হচ্ছে দেখো, ফার্স্টেই যেটা রয়েছে ওএস। ওকে, সেকেন্ড নেটওয়ার্কটা আবার দরকার হচ্ছে আমাদের, নেটওয়ার্ক, নেটওয়ার্ক টুল, যেটা আমি বলেছিলাম যে উইদাউট নেটওয়ার্ক আমাদের ঠিক মতো কাজ করবে না। সো যেরকমটা দেখলে যে ওএসটা দরকার হচ্ছে, নেটওয়ার্ক সম্বন্ধে আমাদের জানতে হচ্ছে, সেগুলো টুল জানতে হচ্ছে, লিনাক্স সম্বন্ধে জানতে হচ্ছে, লিনাক্সের যে কমান্ড রয়েছে সেই কমান্ডগুলো আমাদেরকে জানতে হচ্ছে, পারমিশন যেগুলো সেগুলো, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সেম, অ্যান্ড ভার্চুয়াল ল্যাব তার জন্য কী কী দরকার সেটাও রয়েছে। আলাদা কিচ্ছু নেই এর ভেতরে।
দেন এই যে গুগল ডটিং বা হোয়াইস বা সোডান যেটা রয়েছে, এটা ওএস আইনটির আন্ডারে চলে আসছে, যেটা আমরা সাইবার সিকিউরিটির ক্ষেত্রেও দেখলাম। স্ক্যানিং এগুলো সবই কিন্তু ওএস আইনটির আন্ডারে। তারপরে যেটা হচ্ছে এক্সপ্লয়েট এসকিউএল এক্সেসেস, আহ, যেটা হচ্ছে আমরা সাইবার সিকিউরিটি রোডম্যাপের ক্ষেত্রে দেখলাম। তো অনেকটা সিমিলার এখানে, গেইনিং অ্যাক্সেস লিনাক্স উইন্ডোজ, তো এক্সপ্লয়েট উইক সার্ভিসেস, মানে সেগুলোকে ফাইন্ড আউট করো, তারপর সেখানে অ্যাটাক করো। দেন রিভার্সাল র্যাট, যেটা আমরা সাইবার সিকিউরিটির ক্ষেত্রে দেখলাম। ম্যালওয়্যার ডেভেলপমেন্ট, তো সেমই রয়েছে, আলাদা সেরকম কোনো কিছু দেখছি না। কিছু কিছু জিনিস আলাদা, বাদ বাকি সবই সেম থাকছে। যদি আমি প্ল্যাটফর্ম দেখি, যে অনলাইন প্ল্যাটফর্ম বা সার্টিফিকেশন, সেম। ট্রাই হ্যাকমি, হ্যাক দ্য বক্স, অ্যান্ড বাগ বাউন্টি সার্টিফিকেশন যেটা রয়েছে কমশিয়া বা সিএইচ বা ওএসসিপি, সেম সাইবার সিকিউরিটির ক্ষেত্রে। তো দুটো বলতে পারি যে একে অপরের সিমিলারই কাজ করছে। একজন হচ্ছে সিকিউরিটি প্রোভাইড করছে, একজন হচ্ছে রিপোর্ট গ্যাদার করছে, তো এটাই হচ্ছে ব্যাপার। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। যদি কোথাও প্রবলেম থাকে বা বুঝতে না পারো, সেক্ষেত্রে তোমরা কমেন্টে জানাতে পারো। নেক্সট ভিডিও তোমাদের কমেন্ট হিসাবে আমি আপলোড করব, যেখানে যেখানে ডাউট হবে সেই ডাউটগুলো আমি ক্লিয়ার করবো। সো টাটা অ্যান্ড গুড নাইট। আর থ্যাংক ইউ আকাশ ফর মেক থাম্বেল ফর মি অ্যান্ড ফর কোডাফিক্স।